আইসক্রিম খাচ্ছে স্কুলের জন্য রেডি। দেখি মিকি মাউসটা দেখি, চুলগুলো দেখি, পুতু বাবাটা দুষ্টু বুড়ি রাতের জামা। চল আইসক্রিম বানিয়ে খাচ্ছে। খেও না, ঠান্ডা লেগে যাবে, রেখে দাও। চলো যাও, চলো ব্যাগ ফ্যাগ নিয়ে চলো, চলো যাও। বাবা বেরোবে, বাবা বেরোলে রেগে যাবে। যা মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সকাল সকালে একটু সাজুগুজু করে নিচ্ছি, সাজুগুজু করে তোমাদের কাছে ব্লগটা শুরু করছি। এখন করবো আমি রুটি, ভাত পরে করবো, ভাত এখন করবো না, এখন করবো রুটি আর করবো এই যে ভেন্ডি আলুর তরকারি। ঠিক আছে, চলো আজকে একটু রেস্ট। আজকে আমার বর যাবেন হচ্ছে শ্রাদ্ধ বাড়ি, সেই জন্য আজকে বর শ্রাদ্ধ বাড়ি আছে দুপুরবেলা। আমরা যাবো না, যাই হোক তার জন্য দুপুরে রান্না মানে খুব কম, ওই ভেন্ডি আলুর তরকারি করবো, ডাল আর ডিম ভাজা, আর তো রাত্রে ভাত খাবে, সেই জন্য এখন ভাত বসাবো না, এখন রুটি করবো। আর আগের দিন একটু মানে সেই রাজমা করেছিল, মিক্সড রাজমা বলতে না, মিক্সড তরকা করেছিল, ঠিক আছে, সেটা আছে, রুটি করবো, হয়ে যাবে আজকে ব্রেকফাস্ট। চলো দেখাই তোমাদের রাজমাটা বের করে, ঠিক আছে, কালকে রাত্রে খাওয়া হচ্ছে, রেখে দিয়েছে। তরকা আছে, মিক্সড তরকা, এটা দিয়ে রুটি চলে যাবে, বের করে রাখলাম। রুটি বানানোর পরে ভাত বসাবো, তরকারি বসাবো, মোটামুটি ঠিক আছে। বিছানা ফিছানা একদম মানে কি হয়ে আছে যে আমার কি বলবো, বিছানা টিছানা মানে দেখাতে পাচ্ছি না, সব কেচে ধুয়ে মেলে দিয়েছে। আজকে ওয়েদারটা, কালকে তো একটু অল্প বৃষ্টি হয়েছে, ওয়েদারটা আজকে রোদ বেশি নেই, যাই হোক ঠিক আছে। চলো আবার আসছি, টিফিন করে নিয়ে তোমাদের কাছে আসছি। একটু সেজে গুজে নিয়েছি, আর নিয়ে চলে আসলাম ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। ব্রেকফাস্টের মধ্যে দেখো আমি আজকে দুটো রুটি নিয়েছি, আর একটু রাজমা নিয়েছি, আর একটু ভেন্ডি আলুর তরকারি হচ্ছিল, এখনো জল দিনই, তার আগের পজিশন যেটুকু সেটুকু একটু নিয়েছি। এই দিয়েছে ব্রেকফাস্টটা করে নেবো, ঠিক আছে। চলো ঝটাঝট ব্রেকফাস্টটা আসে নিয়ে, আর আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে, আজকে এসি টেসি জ্বালাতে হচ্ছে না, ঠিক আছে। চলো ব্রেকফাস্টটা করে নিই। আর ভালো লাগছে না গো, কদিন এত গা হাত পা ব্যথা করছে, কী বলবো, ওয়েদারটা চেঞ্জ হচ্ছে বলে গা হাত পাটা ব্যথাটাও সারছে না। চলো, মেয়ে না থাকলে একটু এই ধীরে সুস্থে বসে বসে খাই, অসুবিধা নেই, মেয়ে থাকলে তো যত জীবনে তারা। ঠিক আছে, চলো খেয়ে নিই তেটা। আর এই যে দেখো বিছানা গোছাতে শুরু করেছি দুপুরবেলা, ঠিক আছে। দুপুরবেলা বিছানা গোছালে মেয়ে এসে আবার তো মেয়েকে আসলে স্কুল থেকে আসলে স্নান করাতে হবে, খেতে দিতে হবে, তখন সময় পাবো না। আমি প্রত্যেকদিন এই সময়টা বিছানা গোছাই, ঠিক আছে। চলো বিছানাটা গুছিয়ে নিই। আর যেই জামা কাপড়গুলো কিছুটা পরিমাণ তুলে নিয়েছিলাম সেগুলো একটু গুছিয়ে রাখি, এগুলো ডেলি ওয়্যারের জামা কাপড় বলেছি, ঠিক আছে। চলো বিছানাটার পরে একদম নিট অ্যান্ড ক্লিন করে একদম বেড কভারটা পেতে নেবো। চলো, তোমাদেরকে গুড আফটারনুন বলা হয়নি, চলো গুড আফটারনুন বলার আগে এবার ব্লগটা শুরু করা ছিল, তার আগে আমি কথা বলতে শুরু করে দিয়েছি বক করতে করতে। চলো, আর জামা কাপড় পরারও শেষ নেই, কাচারও শেষ নেই, গোছানোরও শেষ নেই। চলো টাটা। এটা মোটামুটি কমপ্লিট করেছি, মেয়ে আসার সময় হয়ে গেছে, একটা বাজতে, আমার বড় এখনও আসেনি, আসবে বললো, ফোন করেছিলাম, বললো রাস্তায় আছে, আসছি। বিছানাটা কমপ্লিট করে নিয়েছি, কিন্তু কমপ্লিট করলে কি হবে, মেয়ে আসলে ব্যস্ত তছনছ করে দেবে, যাই হোক চলো ঠিক আছে। মেয়ে আসবে, ভাত টাত খাওয়াতে হবে, রেডি করতে হবে, অনেক কাজ আছে, স্নান করাতে হবে, যদি পারে দুটো রিলস বানাতে যাব, এই হয়, ঠিক আছে। তো দেখো বিকেলবেলা গাছে আমি জল দিতে চলে গেছি, আর আমি এভাবেই জল দিই এখন, কেন বলতে পায়ে ভীষণ ব্যথা, হাতেও ব্যথা, জল বয়ে বয়ে নিয়ে যেতে খুব কষ্ট হয়, তার জন্য পাম্প চালিয়ে দিই, এরকমভাবে জল দেওয়ার চেষ্টা করি, আর তাতে বেশ সুবিধা হয়, অনেকটাও জল দিতে। এখন গরমকালে গাছের অনেকটাই জল প্রয়োজন হয়, তাই না, তাহলে তাতে গাছ শুকিয়ে যায়, জন্য অনেকটা জল দিতে পারি, ছাদটাও ধুয়ে দিতে পারি, যাতে এই ঘরটা গরম মানে খুব গরম হয় তো ঠান্ডা হয়ে যায়। চলো জল দিয়ে দিই। চলো আবার একটু বেরিয়ে পড়লাম, কোথায় বেরিয়ে পড়লাম সেটা কালকে দেখতে পাবে, ঠিক আছে। চলো একটু যাই, একটু দরকার আছে, সেটা কালকে বলবো, ঠিক আছে। চলো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট।